ومحياي ومماتي لله رب العالمين. তিনবার কোন আল্লাহু আকবার। আল্লাহ একটা ডাকের উসিলায় উলুমরিয়ার মানুষের কবরস্থানের আযাব মাফ হয়ে যেতে পারে। আমার হায়াতের মালিক কে? আমার মওতের মালিক কে? এই কণ্ঠ থাকবে না। এই মানুষগুলো যুবক পোলাপান এই মুহূর্তে ফেসবুক নিয়ে ঘরে বসে থাকার কথা। এই পোলাপান গুলো যখন দিনের বেলায় কাজকর্ম সব ফেলে উলুমরিয়া দরবারে, আল্লাহর ওলি দরবারে এসে গেছে, এমনও হতে পারে পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহর ডাকের ধ্বনির সাথে গুনাহ মাফ হয়ে যেতে পারে। কানের মধ্যে তুলা দেয়, জিজ্ঞাসা করলাম কানে তুলা দেও কেন? কই কান দিয়া যেন পানি না ঢুকে, কত মায়া। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানি দেয় না। কয় কেন? কয় কষ্ট পাবে, কত মায়া, মায়া রে কত মায়া। আবার দেখবেন সাবান দিয়া কি সুন্দর করে দৌত করে, কত মায়া। আস্তে আস্তে শরীরটা মাইজা দেয়, কত মায়া। নখগুলা খিলাল করে দেয়, কত মায়া। দাড়িগুলা খিলাল করে, কত মায়া। দাঁতগুলা খিলাল করে দেয়, কত মায়া। এও আবার পুরান কাপড় দেয় না, নতুন কাপড় দিয়া তার বাইন্ডিং করে, কত মায়া। আবার বডির মধ্যে আতর লুবান দিয়া দেয়, কত মায়া। এই ওয়াজের মাহফিলটার আল্লাহর ওয়াস্তে দুনিয়াবি মাহফিল বানায় না, দুনিয়ার মাহফিল বানায় না। এই ওয়াজ ওইটা যা তাফসির শুরু হইছে এখন সব তাফসিরুস সিয়াসিয়ত, রাজনীতির তাফসির। আল্লাহর রাস্তে এইটারে আর মজার তামসার জায়গা বানায়েন না। আমরা মুখ দেখাইতাম পারতাছি না। ওয়াজ এক জিনিস আর আওয়াজ আরেক জিনিস। আপনি যদি একান্তই যদি দুনিয়াবি কোন ধরনের লোভ লালসা পদ পদবি চেয়ার আর ক্ষমতার চিন্তা থাকে, আলাদা মাঠ বানান। এই তাফসির মাহফিলটারে নিয়ে আর রং তামসা কইরেন না, কথা বলেন ঠিক কিনা বলেন? নাম দিবেন তাফসির মাহফিল আর হাতে তালে দিয়া স্লোগান দিবেন, বন্ধ করুন, তামসা বন্ধ করেন। এগুলো বরদাস্ত করা হবে না, এগুলো বন্ধ করুন। আমরা মুখ দেখাইতে পারি না এই সমস্ত কারণে। হাতে তালে দিয়া কোরআন তাফসির মাহফিলের হাতে তালে দিয়া স্লোগান মারেন, ভালোই তো শিখছেন। আমরা বলি আল্লাহর দরবারে যখন মহিলা যায়, পুরুষ যখন যায়, পুরুষ পুরুষের ভাবে জিয়ারত করে, মহিলা মহিলার ভাবে জিয়ারত করে। আলাদা জায়গা আছে না নাই? কথা কোনো আছে না নাই? আলাদা জিয়ারত করে। তখন ফতোয়া দেয় নারী পুরুষ ভণ্ডামির জায়গা মাজার শরীফ। আমি এখন দেখতেছি বড় বড় মাহফিলে ইয়াং মেয়ের থেকে শুরু করে, মানে মহিলাদের শুরু করে সব পুরুষ মহিলা হমানে যায় প্যান্ডেলে ঢুকতেছে। বন্ধ করেন, মুখ ছড়ায়েন না। তাহিরি দেশের আয়তনের ভিতরে থাকবে ইনশাআল্লাহ, এটা পরিষ্কার। অকরে এফআইআর না, আরো যদি হয় ওয়ারেন্ট না, যদি আরো হয় দেশের থাকবে ইনশাআল্লাহ। পরিষ্কার কথা বলি, পরিষ্কার কথা বলি, সত্য কথা বলুন, হক কথা বলুন। মানুষকে ধোঁকা দিবেন না, মানুষকে কি দিবেন না? ধোঁকা দিবেন না। এবং রাসূলুল্লাহর শানে, আল্লাহর হাবিবের শানে ভাষা ব্যবহার করতে সংযত হয়ে কথা বলুন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে সবাই শ্রদ্ধা করবে। ভাইয়ের আমার, আমি বলতে চেয়েছিলাম, আমি যাই ওয়াজ করি আপনারা যাই ওয়াজ শুনেন। একদিন যারা শুনবে তারাও চলে যাবে, একদিন যারা ওয়াজ করতেছে তারাও চলে যাবে। বলুন, মনটা নরম করে বলুন, হায়াতের মালিক কে? আরো বড় করে বলুন। আমাকে দেখেন একটা কাগজ দিয়েছে, এই কাগজটার উপরে বেস করে আমি শুধু কথাগুলো বলার চেষ্টা করব। একটা হলো কবর আযাব,
আর একটা হলো পিতামাতার খেদমত। আমি ওয়াজে ঢুকলে তো আর এই আনুষঙ্গিক কথা বলতে পারবো না, এজন্য যা বলার শুরুতেই বলে ফেলতেছি। বলুন তো, মরণের সময় নবীর চেহারা মুবারক যদি নসিব হয়ে যায়, আপনার মরণটাকে সহজ হবে না কঠিন হবে? কবরে যাওয়ার পরে যদি নবীর দিদার আপনার হয়ে যায়, কবরটা কি সহজ হবে না কঠিন হবে? হাসরের ময়দানে যদি নবীর দিদার হয়ে যায়, নবী যদি আপনার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে যায়, আপনার হাসরের মাঠটা কি সহজ হবে না কঠিন হবে? তো যেই নবী মরণের ঘাটের সাথী, যেই নবী কবরের ঘাটের সাথী, যেই নবী হাসরের মাঠের সাথী, সেই নবীজিকে কি কাউ বয় বলা যাবে? গরু রাখাল বলা যাবে? আর নবীজিকে গরু জীবনে চড়াইছে? নবীজি গানাম বকরি চড়াইছে, গরু চড়াইছে? গরু আর বকরি কি এক জিনিস? স্ট্যান্ডার্ড ভাষা না? ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলাম, স্মার্ট বক্তা হয়ে গেলাম গা। সাবধান বলে দিলাম, তাহিরেরই নিয়ে যত কিছুই বলেন কিচ্ছু বলবো না। আমার নবীর শানে চুল পরিমাণ কটূক্তিকর কথা বললে তাহিরি ছাড়বে না, এগুলো অন্য কেউ বলবে না। কিন্তু আমি আমার বুকের পাটা সম্পর্কে আপনারা জানেন না, আমি মানুষটা জীর্ণ শীর্ণ, কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলায় আমি বাঘের বাচ্চা। নবীজি কি কাউবয় ছিল? সাবধান, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রায়না, তোমরা নবীজিকে রায়না বলো না, ওয়া কুলু উনজুরনা, বরং বলো উনজুরনা বলো। এখন রায়না অর্থ কি? এটার অর্থ কৃপা দৃষ্টি করা, উনজুরনা অর্থ কৃপা দৃষ্টি করা। কিন্তু ওই বিয়াদবের রাসূলরা ওই রায়না এই শব্দটার প্রতি আরেকটা শব্দ আছে রাইনা। রাইনা মানে হলো রাখাল, রাইনা মানে কি? রাখাল। তখন ওই মুসলমানরা যখন রসুলকে গিয়ে বলতেন, হে রসুল রায়না, আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, তখন ওই বিয়াদবের রসুলরা, ইহুদিরা, কাফেররা, তখন তারা বলতো ইয়া রাসূলুল্লাহ রায়না রায়না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়না রায়না, মানে এটাতে বোঝাইতো যে রায়না রায়না আর রায়না। তখন উদ্দেশ্য, কাফেরদের উদ্দেশ্য ছিল রায়না মানে হলো রাখাল। তখন আল্লাহ তো তাদের ভিতরের অবস্থা জানে, মুসলমানরা যদিও রায়না দ্বারা ভালো অর্থ নেয়, কিন্তু ওই বিয়াদবরা রায়নারে ওই রায়না শব্দটা ভাঙ্গা এখানে রাসূলুল্লাহকে রাখাল বলে সম্বোধন করত। তখন আল্লাহ বলছে রায়না, কোরআনের ভাষাটা সঠিক হইলো, তোমরা এটা কইও না, যেহেতু এই শব্দ দ্বারা তারা অপব্যাখ্যা করে, ভিতরে আরেকটা নবী বিদ্বেষ লুকায়িত, বরং তোমরা বলো ওয়া কুলু উনজুরনা, হে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি দেন। আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না, আর তুমি বলো কাউবয়। এই যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনি বেশি অ্যাডভান্স হতে পারবেন না। আপনি যত নবীর পক্ষে আদব দিয়ে কথা বলবেন, দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবে। কথা কোন ঠিক না বেটি? এজন্য আমি বলবো, এটা রাসূলুল্লাহর সঙ্গে আমি আপনাকে যেভাবে ডাকি, আপনি যদি রাসূলুল্লাহকে এইভাবে ডাকেন, এটা হবে না। রাসূল বলছি, হ্যাঁ, আল্লাহ পাক নিজে বলছেন, তোমরা রাসূল পাকের কথার উপরে, আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বড় করো না। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, নবীকে সেইভাবে ডেকো না। তো আপনি যদি রাসূলকে ওইভাবে ডাকেন, তাইলে কি রাসূলুল্লাহ খুশি হবে? এই জন্য রাসূলুল্লাহকে সম্মানজনক শব্দ বহুত আছে। রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল, সাইয়্যিদুল, বাস এই শব্দগুলো দিয়ে দিয়ে ডাকবেন। ইমামুল, এই শব্দ দিয়ে ডাকবেন, আপনার সম্মান বাড়াবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য পরিষ্কার, এই সমস্ত যারা রাসূলুল্লাহ শানে শব্দ চয়নকে এইভাবে বলবে, রাখাল বলবে, এগুলো হারাম। রাসূলুল্লাহকে এরকম ভাবে শব্দ চয়ন করা যাবে না। অনতি বিলম্বে এগুলোর জন্য প্রকাশ্যে তওবা করা তার জন্য অপরিহার্য। কথা বলেন ঠিক কিনা? তো এই পর্যন্ত এই বিষয়ে আমি দুইবার কথা বলছি, আরেকবার যখন কথা বলবো তখন আমি নাম ধরে সময় বেঁধে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক ভাইয়ের আমার, বলুন কবরের ভিতরে নবী থাকবে কি থাকবে না? কবরের ভিতরে নবীর কি ছবি না নবী? যারা বলে কবরে নবীর ছবি দেখাবে, কবরে নবীর ছবি দেখাবে, এইটা হলো দৃষ্টতা। এটা কি দৃষ্টতা? এই দৃষ্টতা দেখানো যাবে না। কবরে সশরীরে আমার নবী হাজির থাকবেন, এই বিশ্বাস কার কার নাই হাত তোলে।
এই থাকতে লামানি ডারে হ্যাঁ বুঝছে না নাকি? যাক, হ্যাঁ হাত তুলছে আর ঠেলার ছুটি তুলে লাইছে। হ্যাঁ শুনছে না যে আমি যে তুলাইছি। এবার কারা নবী কবরে সশরীর মুবারকে থাকবেন, এই বিশ্বাসটা ভাঙ্গুরান কার কার আছে? হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে আমি যতটুকু কথা বলছি 10-12 মিনিট, এই কথাই কি আপনারা কেউ মাইন্ড করছেন? আমি কি দলিলের বাইরে কথা বলছি? তাহলে একটা শানে নুজুল আর একটা শানে উরুদ, একটা শানে নুজুল আর একটা শানে উরুদ। যখন সাহাবীরা ওই কাফেরদের ওই ইহুদিদের অপব্যাখ্যাগুলো শুনতেছিলেন, তখন রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছিলেন, হ্যাঁ তারা এইভাবে ডাকাডাকি করে, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন। মারহাবা বলেন। তা ঈমানদাররা কোরআনের মধ্যে নবীর শান খোঁজে, আর মুনাফিকরা কোরআনের ভিতরে নবীর দোষ খোঁজে। আচ্ছা বলুন তো, নবীর কি কোনো দোষ আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, হে আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? বউ কিন্তু জামার ব্যাপারে ভালো জানে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্র সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, হে আয়েশা সিদ্দিকা, রাসূল পাকের চরিত্র কেমন ছিল? এখন ডাইরেক্ট আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফটাই রাসূলের কি চরিত্র। আচ্ছা বলেন, এখন কেন কোরআনের সাথে নবী চরিত্রের তুলনা করছেন? এটার কারণ আছে। বলেন তো, কোরআনের একটা শব্দের কোনো ভুল আছে? জেরে ভুল আছে, জবরে ভুল আছে, নোক্তায় ভুল আছে, অক্ষরে ভুল আছে, শব্দে ভুল আছে, আয়াতে ভুল আছে, পারায় ভুল আছে, 30 পারায় কোনো ভুল আছে? কোরআনের মধ্যে যেমন করে যাররা পরিমাণ সন্দেহ নাই, আমার নবী এমন চরিত্রবান যে চরিত্রে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনি ওয়াজ বুঝতে হবে না, আর আপনি খুঁজবেন যে আল্লাহ নবীর কইছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি প্রশংসা তাসবিহ পড়ুন আর আল্লাহর কাছে গুনাহ মাফ চান। এই তাফসীর আপনি করবেন? হ্যাঁ, নবীর ক্ষেত্রে অর্থ তুলতে গেলে ভালো অর্থটা তুলতে হবে, কারণ প্রত্যেক নবীগণ মাসুম, এই জন্য তাদের কোনো দোষ খোঁজা যাবে না। কথা বলেন ঠিক কি না? ঠিক না বাবা? কয় নবী বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আন্ডারে বলে চাকরি করছে, নবী বলে গরিব ছিল, আর মা খাদিজাতুল কুবরার কাছে চাকরি করছে, এরপরে নাকি নবী বলে কর্মচারী ছিল। নবীর ক্ষেত্রে কর্মচারী বলা যাবে? কেন বলা যাবে? নবী হলো দু জাহানের বাদশা। কথা বলেন ঠিক কি না? তোমরা তো অর্থ তুলো নবী বকরি চড়াইছে, আর আমরা নবী বকরি চড়াইছে এই অর্থ তুলি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বকরি নিয়ে গেছেন? যখন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন গেলেন শৈশব বেলায়, হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে নাম হলো সীমা। ওই সময় যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বকরিগুলো ছিলেন, ওই বকরিগুলো তিনি নিয়ে যেতেন। এখানে তোমরা অর্থ তুলো বকরি চড়াইতে গেছে, নবীকে রাখাল বলো, আর আমরা নবী চড়াইতে গেছে এই কথা বলি না। আমরা বলি মা হালিমাতুস সাদিয়ার বকরিগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে রাখতেন। মারহাবা জোরে বলেন না। এত বোঝা ভালো না, খুব কেয়ারফুল। নবীর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন, খুব সাবধান। যুক্তি দিয়ে রাসূল পাককে আমাদের মতো তুলনা করা যাবে? রাসূল চাদর পরে বসে আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইচ্ছা করলে ইয়া মুহাম্মদ বলতে পারতো, ঠিক কি না? আমি স্টেজ ওঠার পরে কি বলছেন? তাহিরি সাহেবের আগমন। এরপর কি বলছেন? আর আল্লাহর হাবিব চাদর পরে বসে আছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। রাসূল একদিন কম্বল পরে বসে আছে, আল্লাহ ইয়া মুহাম্মদ ডাক দেয় নাই,
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। এটা কি ঘৃণার ডাক না ভালোবাসার ডাক? আরো যদি কি ডাক? কাফ ইয়া হা, কাফ হা ইয়া আইন সাদ ত হা ইয়াসিন, এগুলো নবীজিকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি এই কথাগুলো বললাম, আল্লাহর ওয়াস্তে কথাগুলো হৃদয়ে রাখবেন, তাহলে দেখবেন মরণকালে আমার রসুল আপনার মুরাদনগর উলুমুরিয়ার ভাঙ্গাগরে হাজির হয়ে গেছে। রসুল ভাঙ্গাগরে আসার ক্ষমতা আছে না নাই? দুনিয়ার ছাত্রলীগ আর যুবলীগ, ছাত্র দল আর যুব দল, এরপরে জাতীয় পার্টি বলো, যত রাজনীতি দল আছে, যত দলই বলো, প্রত্যেকটা দলের চাকরি নিতে যান, নেতা দেখবো এই কর্মীটার বাড়ি ঘর আছে কিনা, নেতা দেখবো এই কর্মীটার টাকা পয়সা আছে কিনা, নেতা দেখবো এই কর্মীটার লোকজন আছে কিনা, পাওয়ার আছে কিনা। আপনি পোস্ট নিতে গেলে আপনার পাওয়ার দেখে, আর একজন মাত্র আছেন যাকে পাইতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু লাগে মহব্বত। কি লাগে? মহব্বত। এই যিনি আমাদের জন্য এখনো রওজা মুবারকে কাঁদতেছেন, তিনি রহমাতুল লিল। এই পর্যন্ত আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হয়েছে? দেখেন, আমি যদি এইভাবে কথা বলি 40 মিনিট কথা বলতে পারবো, এরপর মুনাজাতে চলে যাব, সবাই বলবেন আমাকে মোটিভেশনাল স্পিকার, সবাই আমাকে বলবেন যে অ্যামাজিং বক্তা, আমাকে বলবেন খুব প্রগতিশীল বক্তা। 40 মিনিট কিন্তু না, আমাদের ওয়াজ করতে হয় লং টাইম। আমাদের মাহফিলে ভ্যারাইটি শ্রোতা থাকে, প্রত্যেকের খোরাক দিতে হয়, আমরা সময়কে ফাঁকি দেই না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা শোনেন, কথা বলছি কিন্তু হয়ে গেছে, কিন্তু অনেক মিনিট হয়ে গেছে। এবার বলুন আমার সাথে, হায়াতের মালিক কে? ওয়াজের বিষয়ে যেতে হবে না ইনশাআল্লাহ? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? আজকে জোহর পড়ছি গাড়ির ভিতরে। জোহর পড়ছি কোথায়? গাড়ির ভিতরে। হ্যাঁ, তো আপনার কোনো মাফ আছে নামাজ? হয়তো ব্যস্ত থাকলে ব্যস্ততার মাঝে নামাজটা আদায় করে নেবেন, নাইলে বেশি সমস্যা হলে পরে আদায় করবেন, কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কথা কোন না কেন? নাই। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ 5 ওয়াক্ত পড়তেই হবে। তবে আমি একটুকু বলবো, দুনিয়ার জমিনে চললা সুদ খাইয়া কইতাম নি বাজান, আপনারা ডরাইতেছে ন? আমি সুদ ওয়াজ কিতা নতুন করি? আমি সুদ ওয়াজ করলে এখন ওয়াজ আলাদা ট্রেডিশন লাগাই দেয় আমার বিরুদ্ধে। আমি কি সুদ কি হারাম কি এই 1 বছর আগে করছে? হ্যাঁ, 1500 বছর আগে সুদ হারাম করছে কেডা? তো মূল্যায় না ওই হারামের কথা বন্ধ করে লিছে। আমি কি তা বন্ধ করে দিব? আমি কি তা মোল্লার পথে চললাম না আল্লাহর কথা মানবো? এই সাবধান সান্দু, কেডা কোন কারণ ইসলামটারে ব্যবহার করো, খেলা হবে হাসরের ময়দানে। খেলা ঠিকই হবে, দেখা হবে সেই দিন। কে কে মুনাফিকি করছো আর নিফাক বিলে থেকে রাখ, সব ভাঙ্গা বলার সময় হইছে না, সব বলবো। মাটির উপরে তাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে তাইকা দেশের মানুষের এই টাকা বিদেশে পাচার কইরা, দুর্নীতি কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি কইরা, মুনাফিকি কইরা মাটির নিচে যাইয়া বেহেশতের বিছনা পাইবেন, প্রশ্নই আসে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, তো মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া 1 নম্বর গালিচা পাওয়া যাবে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম। আমার যুবক পোলাপান্ডি কই? পোলাপান্ডি যুবক নি কই? তোমরা দেখলে তো আমার ওয়াজটা জায়গা গরম হয়া মারহাবা জোরে গাও। তোমরাই আমার বাবাদের ভবিষ্যৎ, তোমরাই পরিবারের ভবিষ্যৎ, তোমরাই দেশের সম্পদ। কথা বলো ঠিক কিনা? যুবক ইচ্ছা করলে সুদ কুট্টিরে সাইজ করতে পারে না। আওয়াজটা আসতে হয়েছে রে, বুঝতেছি ডরাইতেছ তোরা। বেটা আমার লগে থাক বাবা, চিন্তা করিস না। এই যুবক ফুলামান ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে মাদক শেষ করতে পারে না। যুবক ইচ্ছা করলে গাঞ্জা ফেন্সি বা মাটির নিচে ঢুকাইতে পারে না। তবে বেড়া যেন খেত না খায়।
তবে বেড়া যেন খেত না খা। গাঞ্জা কোন জায়গা চলে হে যদি দইরা ক এই খাইতার দ্বারা 10 জন মিলা দইরা তোমার এই গাঞ্জা আবার বেচছে হে চলে চলবো এমন কিন্তু লোভিং আছে দইরা দইরা কিন্তু আবার বেশ আসেনি রে অনেক ফলামান আছে না এক দোস্ত আরেক দোস্তের কই আইতাছে হ্যাঁ কিতা করে গাড়ি ফেলা দূর মারে নিয়ে পরে এটা নিয়ে হেবে চালা আসেনি এরকম যারা গাঞ্জাই আবার ব্যবসা করবো ডাইরেক্ট ভাঙ্গরা থানা যায় ওসি মহোদয় বলবেন রাতের বেলা দইরা জনে এই গাঞ্জুটারে ধরে লয়ে যা কারণ এই গাঞ্জা নেশা সমাজটারে ধ্বংস করে কথা বলেন ঠিক কিনা বলেন তো যাই হোক আমরা জবান দিয়ে যে জবান দিয়ে আল্লাহর জিকির করব এই জবানে কোনোদিন হারাম ঢুকাবো বাজান সাইরানা পয়সা সুদ খাওয়ার রেকর্ড নাই তাহিরির মারহাবা গন আরো বড় করে গন সাবধান এটা আমি খুব অপছন্দ করি আমার লাইফের শুরু থেকে অপছন্দ করি একদম স্টুডেন্ট লাইফ না আর বুঝার পর থেকে অপছন্দ করি কারণ যেদিন থেকে হুজুর বলছে সুদ খাইলে 70টা গুনাহ এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা এরপরে কামলা বইরা খাইবে সুদের টাকা দিয়ে আমার ফুলাও কুরমা খাওয়ার দরকার নাই দরকার আমি শুটকির ভর্তা দিয়ে ভাত খামো সিএনজি চালায় ভাত খামো অটো চালায় ভাত খামো কর্মের মধ্যে শরম আছে এরপরে সুদে টেহা লাগায়া বিদেশ যাইতাম না কারণ হারামের মধ্যে কোনো আরাম গভীর মনোযোগ কথা বলা যাবে না এতক্ষণ আমি যেই কথাগুলো বলছি যদি আমি সুর দিয়ে বলতাম কথাগুলো বোঝাতে পারতাম না এই জন্য আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন থাকবেন না চিরদিন আমি যে টান দেই যেমনে মারি এমনি লাগে এমন এক সময় আইব লাডি বর করে স্টেজ উঠতাম না যদি বাচ্চা থাকি হাজার চেষ্টা করলো এইভাবে টান দিতে পারতাম না বাজান অহংকার করে লা তামশি ফিল আরদি মারাহা জমিনে অহংকার করে চলা যাবে না কষ্ট কি কম করি অনেক কষ্ট করি এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ছেড়ে যাবে একদিন আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে একদিন রেখে যাবে সবই যত ব্যাংকের টাকা বলো যত পদ পদবি বলো যত ধরনের পদ পদবি আর ক্ষমতা বলি আপনারা জবানটা খুলে বলেন ক্ষমতা দেওয়ার মালিককে সিনায়া নেওয়ার মালিককে হায়াত দেওয়ার মালিককে হায়াত নেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ও বান্দা আমি আল্লাহ হলাম তিনি যিনি তোমার শুরুর মালিক যিনি তোমার শেষের মালিক ও বান্দা আমি আল্লাহ তোর জীবনটা দিয়া শুরু করে দিলাম তুই ছিলে একটা পানির ফোঁটা থেকে আমি আল্লাহ ফোঁটাটারে রক্ত বানাইছি রক্তটারে গোশতের টুকরা বানাইছি এই টুকরা থেকে ধীরে ধীরে তোর টুকরার ভিতরে আমি হাড্ডি টাড্ডি দিয়া আমি দেহ বানাইয়া ভিতরে প্রাণটা দিয়া দিছি এই দুনিয়া আর জমিনের আলো বাতাস দেখাইবার জন্য আমি তোরে এমন একটা জায়গা সুরক্ষা করে রেখেছি ওখান থেকে তুই দুনিয়ায় গিয়েছিস আমি আল্লাহ তোর জীবনের কয়েকটা ধাপ বানাইছি একটা ধাপ বানাইছি তুই ছিলে ছোট আমি আল্লাহ তোরে কিশোর বানাইছি ওই কিশোর থেকে যৌবন থেকে বার্ধক্য কেউ যৌবনে মারা যায় কেউ কিশোরে মারা যায় আজকে যখন আমি মেন রুটটা দিয়ে ঢুকছি দেখলাম একটা জানাজার নামাজ চলতেছে জানি না কোন মানুষটা জানে
আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার তো মনে হয় এই লোকটা যদি সুস্থ থাকতো, এই মাহফিল আইসা ওয়াজ শুনতো, আমরা হাজার মানুষ নিয়ে দোয়া কইরা যাই, আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে, বলুন আমিন। বন্ধুরে আমার, আজকে লোকটা মারা গেছে, এই জায়গায় যদি আমার মরণটা লেখা থাকতো, তাইলে আমি এই মাহফিলের মধ্যে আসতে পারতাম না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার যেই জায়গায় তুমি থাকো না কেন, ওই জায়গার ভিতরে আজরাইল হানা দিতে পারে, মাটির নিচে ঢুকে গেল, বাঁচার রাস্তা নাই। একবারে সিঙ্গাপুর হসপিটালে গিয়ে ঢুকলো, বাঁচার কোনো রাস্তা নাই। আপনি যতই চিকিৎসা করেন, বাঁচার কোনো রাস্তা নাই। যেই দিন আপনার মরণ লেখা হবে, ওই দিন একটা সেকেন্ডও দেরি করা হবে না, ওই দিনই আপনাকে মরণ লেখা হয়ে যাবে, ওই দিনই আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? আমার নবী বলে, রুহ নেওয়ার একটা নির্ধারিত টাইম আছে। এই টাইমের আগে আর একটা জ্বালা আছে, জ্বালা। ওই জালার নাম সাকরাতুল মাউত। অনেকে সাকরাতুল মাউত কি জিনিস বুঝে না। সাকরাতুল মাউত হইলে মনে করেন আপনি মরণ হবে আজ বিকাল 5টার আগেই আপনার নির্ধারিত টাইমে রুহুটা চলে যাবে। রুহুটা যাওয়ার আগে আপনার সামনে আজরাইল এমন একটা দাও মারবে, দাও মারবে। দরজার মধ্যে এমন একটা চেহারা লই আইব, আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখা রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, মানুষ চোখের পানি ফালায় কান্দে। আমি তো মনে করি সব মেহরাবে মেহরাবে প্রতিদিন মরণের ওয়াজের দরকার, কারণ মরণের কষ্টের আযাবের জবাবদিহিতা মানুষ ভুলে গেছে। এই জন্য মানুষ 5 টাকার জন্য মানুষকে খুন করে ফেলাই। কথা কোন ঠিক কিনা? মানুষ মরণের কথা ভুলে গেছে, আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে। এই জন্য মানুষের ক্ষমতার জন্য মাইরা ফেলাই। না না, জীবনে কোনোদিন মানুষকে হত্যা করা যাবে না। একটা মানুষ যদি কেউ হত্যা করে, সে যেন দুনিয়ার মানুষগুলারে হত্যা করলো। আপনারা জবান খুলে কোন হত্যা করা কি পাপ না মহাপাপ? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, রুহুটা নেওয়ার আগে তোমার সামনে আজরাইল আসবে, দাও মারবে, দাও। রক্তগুলো ঠাস করে পানি পানি হয়ে যাবে। ও মুরব্বি আব্বা, দাড়িগুলা কোন দিন পাকছে টের পান নাই। আয়নার সামনে দাঁড়াইলে এখন আপনার জোয়ান জোয়ান মনে হয়, কিন্তু আপনার বয়স তো চলে গেছে। এই সময়গুলা তো আর ফিরে আসবে না গো। আমার নবী, আপনার নবী বলেন, আজরাইল আপনার সামনে একটা দাও মারলে হাড্ডিগুলো ঠাস টাস করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আর দেখবেন মানুষের ফুট যদি 5 ফুট 1 ইঞ্চি হয়, মরার পরে দেখবেন 1/2 ইঞ্চি লম্বা হয়ে যায়, জুরাগুলো ছাইরা দেয়। আমার নবী, আপনার নবী বলেন, ওই সাকরাতুল মাউতটা হলো আপনার আজরাইলকে দেখা মাত্র গলাটা শুকায়া যাবে। ওই সময় দেখবেন চামচ দিয়া মুখের মধ্যে আঙ্গুর ফলের রস দেয়, ব্লেন্ডার কইরা মালটার রস দেয়, কণ্ঠনালী দিয়ে আর ভিতরে যায় না। যখন দেখবেন জিহ্বা দিয়া ভিতরে যায় না, এই দিক দিয়া বায়া বায়া পড়ে যায়, তখন মনে করবেন আপনার রিজিকের দরজায় আল্লাহ তালা লাগাইয়া দিছি। আপনার শ্বাস আসতেছে, পা দুইটা চলে না গো, মন চাইতেছে মসজিদে যাইবেন, কিন্তু পা দুইটা চলে না। বুঝতে হবে যে জায়গায় জমিনে পা রাখবেন,
জমিনে হাঁটার যে সীমাবদ্ধতা ছিল আল্লাহ সব আপনার থেকে কাইরা নিছে। জোরে কোন ঠিক কিনা? যখন আপনি একদম গলা শুকায়া পড়ে যাবেন, আমার নবী আপনার নবী বলেন 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল, পানি তৃষ্ণা মিটবে না। অ্যাম্বুলেন্স দিয়ে বইরা নিলে কাজ হবে না। আমি আমার বাবার দিয়া ওয়াজটা বুঝাই, সরে বুঝবেন। আমার বাবাকে যখন অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেয়, গাউসিয়া যাওয়ার সময় আমার আম্মা কই কি রে ভূত, তোর আব্বা দি লড়ে না। আমার আব্বা নামাজটা পড়লেন, কালিমা পড়লেন, শাহাদা পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, অনেকগুলা সূরা পড়লেন, ওইরা সুন্দর করে যেন ঘুমায়া গেলেন। আমার আম্মাকে কিরে তোর আব্বা দি লড়ে না। এ বন্ধু, আব্বা চলে গেছে এটা দিয়া বুঝাইতে চাইলাম। অ্যাম্বুলেন্সের মধ্যে বাতাস ঢুকার একটা জায়গাও নাই, ধুলাবালি ঢুকারও কোনো জায়গা নাই। সামনের গ্লাস লাগানো, পিছনের গ্লাস লাগানো, নিচে দিয়া ব্লক করা, 1 ইঞ্চি জায়গা নাই। ছিদ্র আছে, ভিতরে দিয়া ছিদ্র, কিন্তু ছিদ্র ছাড়া চতুর্দিকে গ্লাস লাগানো। এটার ভিতরে আজরাইলে ডুইকা কেমনে রুহুটা সার্জারি করলো, পাশের মানুষগুলা 1 সেকেন্ডের জন্য টের পায় না। কি বুঝলেন? বাচ্চা যাবেন গা, বাঁচার রাস্তা আছে। ওই ওয়াজ করতাম বহুত, আজ থেকে প্রায় 16 বছর আগে না 18 বছর আগে কইতাম, আর মানুষ কইতো আমি গান গাই। আজকে 18 বছর পরে আবার বুঝাই যায় গান গাইছি না, দেহতত্ত্ব গাইছি, বুঝাই দিয়া যায়। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোর আডুকিবে আসিয়া, দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কেমনে। আমি কই কি আর এরা বুঝে কি? মা বাপ 14 গোষ্ঠী বইয়া রইছে। আজকে আসার সময় ফেসবুকে দেখলাম বিদেশে একটা ছেলে কাজ কইরাই না ঘুমাইছে, ঘুমের মধ্যে মইরা রইছে। একটা প্রবাসী ভাই কাজ করতে আইসা ঘুমাইছে, ঘুম। আজকে দেখলাম ফেসবুকে, সাইফুল ভাই আজকে দেখলাম লোকটা ঘুমের মধ্যে পড়ে রয়েছে, আর ফেসবুকে দিছে যে এই ছেলেটা মারা গেছে, তার জন্য সবাই দোয়া। বাবার মুখে মার মুখে হাসি ফুটানোর জন্য। সাইফুল ভাই চেয়ার দেন, আমার পাশে একটা চেয়ার দেন। সাইফুল ভাই এদিকে এদিকে, আমার পাশে একটা চেয়ার নিয়ে আসেন, দেন এখানে বসতে পারবেন। বাবা, এই ছেলেটা বিদেশ যায় মরবো, তার লেখাটা বিদেশে আছে, তারে ভিসা লাগাইছে, পাসপোর্ট লাগাইছে, বিদেশ পাঠাইছে, কাজ করেছে, ঘরে শুয়াইছে, শুয়ায়া ঘুম পাড়াইছে। এখান থেকেই ওপেন হার্ট না ওপেন রুহুর সার্জারি করছে। কথা কোন ঠিক কিনা? তাহলে পালাইবার কোন রাস্তা নাই। আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমার জীবন কার জন্য? আমি আবার তেলাওয়াত করছি, মহব্বতে আওয়াজ দিবেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 3 বার কোন আল্লাহু আকবার। আল্লাহ একটা ডাকের উসিলায় উলুমরিয়ার মানুষের কবরের কবরস্থানের আযাব মাফ হয়ে যেতে পারে। আমার হায়াতের মালিক কে? আমার মওতের মালিক কে? এই কণ্ঠ থাকবে না। এই মানুষগুলো যুবক যুবক পোলাপান এই মুহূর্তে ফেসবুক নিয়ে ঘরে বসে থাকার কথা। এই পোলাপান গুলো যখন দিনের বেলায় কাজকর্ম সব ফেলে উলুমরিয়া দরবারে, আল্লাহর ওলি দরবারে এসে গেছে, এমনও হতে পারে পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহর ডাকের ধ্বনির সাথে গুনাহ মাফ হয়ে যেতে পারে। আওয়াজ করে আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে দিন আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো আমার মরণ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি গজলের বইটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে যদি কারো থাকে একটা ছেলে নিয়ে আসছে এটা বলেন না আরে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে বললে ফাও চলবনি আরে হায়াতটা কার হাতে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হার আজরাইলা শিয়া যখন হস্তে দিবা পড়ি ওরে আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কোন কবর আযাব কি সত্য না মিথ্যা আর জবান খুলে কোন সত্য না মিথ্যা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম মেরাজের মধ্যে যাওয়ার সময় আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে আমার আল্লাহ অনেক গজব দেখাইছে আমার উম্মতের অনেক শাস্তি আমার সামনে উন্মোচন করেছেন আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব এই জন্য কবর আযাব এই মুহূর্তে যদি উলুমরিয়াতে আগুন লাগে বাঙ্গুরার ফায়ার সার্ভিস দৌড়ায় আগুন নিভাতে আসবে একটা কথা বইলা দিয়া যায় উলুমরিয়ার ওই গুরুস্থানে যদি যান কবরটা খুললা যদি দেখেন মানুষের হাড্ডিগুলা পড়ে আছে কিন্তু হাদিস শরীফে পাইলাম রুহুর উপরে এমন আযাব চলে এই আযাবের কারণে জাহান্নামের আগুনের তাপের মধ্যে সে বাস করে কিন্তু এত কান্না করে এই কান্নার কথা সে বলার মতন কোনো ভাষা নাই দুনিয়ার মানুষ মানুষের জন্য আগুন নিভাইতে যায় কিন্তু কবরের ভিতরে পাশে পাশে কবরে জাহান্নামের আগুনের তাপে জ্বলতেছে আর মাটি চাপা দিয়ে দিয়ে একদম কান্দাইতেছে কিন্তু কবর মানুষ কিছু করার ক্ষমতা নাই দুনিয়ার মানুষও কিছু করার ক্ষমতা নাই আপনারা জবান খুলে বলেন কবর আযাব কি সত্য না মিথ্যা
আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ও বন্ধু তিনি বলেছেন সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব, কারণ আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান যারা ভালো হয়ে যাবে, পুলসিরাত তারা ভালো হয়ে যাবে, পুলসিরাত যারা ভালো হয়ে যাবে, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে যায় নামায়া, এই আমাদের উলুমুরিয়া ভাঙ্গুরা থানায় যে কবর হয়, কবরে মাটি দেওয়ার পরেও সাইডে আরো মাটি থাকে কি থাকে না? আরে জোরে বলে না, থাকে কি থাকে না? এক ছেলে তার বাবাকে কবরের মধ্যে কবর দিল। কবর দেওয়ার পরে দুই ভাই সিদ্ধান্ত করলেন, ভাইরে বাবার কবরে মাটি দিলাম, আর কবরের পাশে যে অতিরিক্ত মাটিগুলো রয়েছে এই মাটিগুলো আমরা স্মৃতি হিসেবে বাড়ির মধ্যে নিয়ে যাই। বাড়ির মধ্যে মাটিগুলো নিয়ে গেল। এরপরে দুই ভাই পরামর্শ করে, বাইরে এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাই, আমার বাবার ওই কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা কলস বানাবো, ওই কলসের মধ্যে পানি দিয়ে আমরা পানি খাবো আর বাবার জন্য দোয়া করব। দুই ভাই পরামর্শ কইরা সুন্দর করে কলসটা বানাইছে। ও বন্ধু 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 রে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি নরম না শক্ত? দুই ভাই কলস বানাইয়া রাতের বেলা কলসের ভিতরে পানি রাখলেন। পানি রাখার পরে ওই পানিটা সকাল বেলা খাইতে গেলেন। সারা রাত্র কোনো সূর্য ছিল না, আগুনের তাপও ছিল না। এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে কই, ভাই রে ও ভাই, আমরা রাতের বেলা পানি রাখলাম, কূপের পানি ঠান্ডা, আবার কলসের পানি তো ঠান্ডা থাকার কথা, কিন্তু আমরা দেখতেছি যেন এই মাত্র গরম পানি চুলা থেকে নামানো হয়েছে, কারণটা কি? এরপরে বড় ভাইটা ছোট ভাইরে ডাক দিয়া কই, ভাই তাইলে একটা কাজ করো, আজকে দিনের বেলা পানি রাইকা রাত্রে পান করো। এবার দিনের বেলা কূপের পানি রাখলেন, রাইকা কলসটারে ঘরে রাখলেন। রাতের বেলা যেই মাত্র পানি পান করতে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই পানিটা আগের চাইতে আরো গরম হয়ে রয়েছে। ও বন্ধু বন্ধু রে, ও যুবকের দল, এবার যখন পানিটা গরম হয়ে গেল, একবার দুইবার তিনবারের মাথায় আর পানি রাখে নাই, না রাইকা আল্লাহর বন্ধুর কাছে গেল, যাইয়া ডাক দিল, ও আল্লাহর বন্ধু, আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার পর কবরের অতিরিক্ত মাটি দিয়ে আমরা কলস বানাইছি, এই কলসের মধ্যে পানি রাখছি, এই পানিটা আগুনের চাইতে গরম হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের পানিটা কেন গরম হয় তা তো জানলাম না। তখন আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, শোনো, তোমার বাবার যে কবরে নামাই দিয়াইছো, কবরের ভিতরে এই জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই জাহান্নামের আগুনে জ্বলার কারণে ওই জাহান্নামের আগুনের তাপটা কলসের পানির মধ্যে ঢুকাইয়া তোমাদেরকে সতর্ক করে দেওয়া হইতেছে। আপনারা এখন হাত দিয়া বলেন, আওয়াজ করে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই যে কোনো মুহূর্তে আমাদেরকে কবরে চলে যাওয়াই লাগবে। এই হলো এক নম্বর কবরের আযাব। দুই নম্বর কবর আযাব হলো, এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আমলের কোনো অভাব নাই, আকীদারও কোনো অভাব নাই, কিন্তু এই লোকটা যখন মারা গেছে, মানুষ কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, সবাই আফসোস করতেছে। বাঙ্গুরা থানায় যদি মসজিদের নিয়মিত মুসল্লি মারা যায়, মানুষ আফসোস করে, তার জন্য দোয়া করে। ঠিক ওই লোকটাও যখন মারা গেছে, ভালো ব্যবসায়ী ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, এই লোকটা যখন মারা গেছে, মানুষ আফসোস করতেছে। আপনারা দেখবেন এই এলাকায়ও কেউ মারা গেলে অনেক মানুষ শখ কইরা কবর করতে যায়, কথা কোন ঠিক কিনা? গোসল করায়নি, গোসল করায়নি, হ্যাঁ গোসল করায়নি, সবাই গোসলের, মানুষ মারা গেলে
মানুষ মারা গেলে তারে শখ করে গোসল করাইবেন, যায়া যায়া তারা গোসলের মধ্যে শরীক হবেন। আর আমাদের দেশের মধ্যে দেখবেন এমন অনেক মানুষ আছে যারা গোসল করাইতে গেলে ঘৃণা করে। আরে আমরা তো গোসল করাইতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে দেই, গামছা দিয়ে পরিষ্কার করে দেই। কেন? কারণ আমি মারা গেলেও তো আমার এই অবস্থা হইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমি বলতে চেয়েছিলাম, লোকটা যখন মারা গেছে তখন মানুষ গেছে কবর কুড়ার জন্য। ওই কবর কুড়ার পরে দেখতেছেন কবর কুড়া শেষ, যেই মাত্র চলে আসবে তখন দেখতেছে কবর মধ্যে একটা বিষাক্ত সাপ দেখা যায়। সাপ দেখে তারা ভয় পাইয়া গেছে, এই কবরের মধ্যে দাফন করে নাই, আবার আর একটা কবর করলো। আবার কবরের ভিতরে কবর কুড়া শেষ হইয়া গেল। এরপরে দেখেন কবরের মধ্যে সাপ ঢুকে গেছে। তিনবারের মাথায় আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, ও আল্লাহর বন্ধু, আমরা লোকটার জন্য কবর করলাম, 2টা কবর করলাম, শুধুমাত্র সাপ দেখলাম। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, তোমরা আর একটা কবর করবা। এই কবর কইরা ওই কবরের ভিতরে তারে দাফন করে দিবা। সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার সবাই কবর করা শেষ করলো, দেখতেছে কবরের মধ্যে আবার কোনো সাপ নাই। জানাজার নামাজের জন্য তাকে গোসলের জন্য গোসলখানায় নেওয়া হলো। ও যুবক, এই গোসল যখন করাইতে গেছে, ওই গোসলখানায় যাওয়ার পর ওই গোসলখানার ভিতরে দেখবেন একটা মানুষের গোসল করাইলে তার নাকের মধ্যে তুলা দেয়। কথা কোন ঠিক কিনা? এখন বলবেন হুজুর নাকে তুলা দেয় কেন? কই নাক দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া, মায়া রে কত মায়া। কানের মধ্যে তুলা দেয়। জিজ্ঞাসা করলাম কানে তুলা দেও কেন? কই কান দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানি দেয় না। কয় কেন? কয় কষ্ট পাবে। কত মায়া, মায়া রে কত মায়া। আবার দেখবেন সাবান দিয়া কি সুন্দর করে দৌত করে। কত মায়া। আস্তে আস্তে শরীরটা মাইজা দেয়। কত মায়া। নখগুলা খিলাল করে দেয়। কত মায়া। দাড়িগুলা খিলাল করে। কত মায়া। দাঁতগুলা খিলাল করে দেয়। কত মায়া। এও আবার পুরান কাপড় দেয় না, নতুন কাপড় দিয়া তার বাইন্ডিং করে। কত মায়া। আবার বডির মধ্যে আতর দিয়া দেয়। কত মায়া। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী। একটু বাবার কথা মনে করেন না, কেমনে কবর ডুয়াই দিয়েছেন। যাইতেছি এই দিকে একটু হরে, একটু মার কথা খেয়াল করেন না, কেমনে শেষ বিদায়টা দিয়েছেন। একটু কর না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে। বড়ই পাতার শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে। একদম কণ্ঠ খুলে খুলে মা বাবার চেহারা খেয়াল করিয়া আমি যাইতেছি সেই দিকে, একটু বলেন না। সাজিয়ে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা,
সাজিয়ে গুজিয়ে ও যুবক ভাইরা কণ্ঠ করেন সাজিয়ে ননি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে দে মোরে আল্লাহু আকবার কোন কেন হায়রে ওই আমার উলুমীর বন্ধু হায়াতের মালিক কে আর জবান খুলে বলো কে এত সুন্দর রঙিন কাপড় গড়ে দিল না সাদা কাফন দিয়া কেন আমারে বাইন্ডিং করলো কেউ দি খুলে কইল না আরে এত পানি এত পানি এত পানি গরম জল কেন করা হয় কেউ দি কথা কইল না আরে এত রঙের পাতা কত ধরনের পাতা কোন পাতা দিয়া আমার গরম জল হইল না বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দিল কেউ দি কইল না কথা বলেন ঠিক কিনা ভাবতে হবে ভাবতে হবে ভাবতে হবে ও বন্ধু সাদা কাপড় দিয়া কেন আপনার কাফনের কাপড়টা হইল বন্ধু আমার নবী আপনার নবী কবর আযাব সম্পর্কে বলছেন কবর আযাবের মতন এত কঠিন আর কিছুই নাই রে ও বন্ধু এবার তার গোসল করিয়া জানাজার মাঠে নিছে আর ওই দিক দিয়ে কবরের মধ্যে সাপ নাই আর জানাজার নামাজটা পড়াইয়া এই এলাকার কত জানাজার নামাজ হইছে জানাজার মাঠে যায় একটা কাজ অবশ্যই করবেন কোন মাওলানা যদি নাও করে এরপর করবেন কোনটা জানেননি লাইন ধরে খাড়িয়া কইবেন মালিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল না করেনি জুতা তো বাড়ি লাগাবেন জুতা তো বাড়ি লাগাবেন যারা বলবে এটা বলা যাবে না জুতা স্যান্ডেল তো বাড়ি লাগাবেন আর আমি বুখারী শরীফ থেকে দেখাই দেব আমি সিয়াসিত্তা থেকে দেখাই দেব এটা বলা জায়েজ যারা যারা মাঠের সামনে দাঁড়ায় বলবেন এমুকের ছেলে মারা গেছে লোকটা কেমন ছিল লোকটা কেমন ছিল লোকটা কেমন ছিল তিনবার বলার পরে আল্লাহ ফেরেশতা ডাক দেখবে আয় ফেরেশতারা দেখ কি কয় কয় ভালো ছিল আর আমার দেখছে কয় না দেখ তার নামটা প্রেমিকের খাতায় তুলে দেয় সমাজের একটা কথা আছে যদিও দলিল না দলিলও আবার বটে এই হাদিস দ্বারা বোঝা যায় দলিল 10 জনে যারে ভালো কয় আল্লাহ তারে ভালো কয় এদের মানুষ মারা যাওয়ার পরে তারে নিয়ে সমালোচনা করবেন না কথা ঠিক না বেটি ভালো কমেন্টস করবেন ভালো বলবেন আপনি যদি মানুষের দোষ গোপন রাখেন হাসরের মাঠে আল্লাহ আপনার দোষ গোপন রাখবে সেই লোকটা 14 বছর আগে চুরি করে ধরা খাইছে 14 বছর পরে সে ভালো হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সব পড়ে আর চুরি করে না এরপরে তারা চুর করে সাবধান একটা লোক যদি চুরি করতো আগে লোকটা ভালো হয়ে গেছে তার অতীতের দোষের জন্য খুঁটা দিবেন না কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে এই জিনিসটা নাই একটা ছেলে দেখবেন যে সে লেখাপড়া করছে ম্যাজিস্ট্রেট হইছে টাকা পয়সা হইছে একটা বিল্ডিং করছে একটা বাড়ি করছে একটা গাড়ি করছে দেখছি খাই তো ভাই চিনি আগে খাই তো ভাই চিনি আগে ওহন বেটা ম্যাজিস্ট্রেট করে বাড়ি ঢাকা শহর বাড়ি রেখে দিয়েছে আগে খাইতে পাইছেন চিনি আমি চিনি আমি মনে বানাই গেছি কথাটা একটা লোকে সারা জীবন কুরবানি করছে না সে হঠাৎ করে কুরবানি করছে টেহার দেও লাগছে সারা জীবন খাইতে পাইছে না এখন কুরবানি দে এগুলো কি নষ্ট যারা এগুলো বলে তুচ্ছ তাচ্ছিল্য করে সে গরিব হলো তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না আল্লাহ পাকের দেওয়ায় যদি সে ভালো অবস্থান হয় তাকে নিয়ে হিংসা করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমি ঠিক এই পোলাপান ইজ্জত দেওয়ার মালিক কে রহমত দেওয়ার মালিক কে নিয়ামত দেওয়ার মালিক কে হিংসা করে লাভ আছে নিজের চোখে দেখেছি বহুত বাদশা ফকির হয়ে গেছে ক্ষমতা দেয় কে নেই কে সাবধান দেখেন লাতাম সিফিল আরদি মারাহা জমিনে অহংকার করে চলবেন না কবরে সাপ নাই জানাজা শেষ যেই মাত্র রে বাবা কবরে আলী নামাইতে গেছে সায়াদে কইতে জানে বড় বড় সাপ আয়া কবরে ঢুকছে
এখন আল্লাহর বন্ধু কি বলছে, সাপ থাকলো কবর দাফন করবো, না থাকলো ঠাস করে কবরে ফালায়া মারি মুড়ি দিয়া দূর। যত কিছু হোক, এই উলুমুরিয়া যদি একটা লোক যদি ফাঁসি দিয়া মারা যায়, বা দোকান ফাটে কনাও কি লেগে রে মরছে, মা বলে দমক দিছিল। আরে বেফতারটা কামনা করলে কি তা তোরে দমক দিছে লেগে মরিয়াছে, ফোলাটা বালা আছেন রে কনিও। তো এই লোকটার কবর দাফন করে মানুষে বলতেছে, হারে লোকটার দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লোকটারে দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লোকটারে দেখছি। কি সমস্যা নাকি? আরে বাবারে ড্রোন ক্যামেরা। এক মুরব্বী বাবা দেখছি লাড়ি লইছে কি লেগে জানে, মনে করছে সংগ্রামের হুইসেলটা বুঝে আগে করছে, বেড়াই তো লাড়ি দিয়ে বাইরে দিয়ে স্বাধীন করছে। কথা কন ঠিক না বেটি? এটা ড্রোন ক্যামেরা, এটা মুরব্বীরা ডরা, এমন বহুত সেল খাইলেছে লাড়ি দিয়ে বাইরে। কথা কন ঠিক না বেটি? আচ্ছা পরে পরে একটু পরে। এক মুরব্বী বেড়ে লাড়ি লইছে, আমার মনে হয়েছে গে বাবা হুইসেল যে মারতো পাক বাহিনী, আর আমার দেশের মুরব্বীরা লাড়ি লইয়া বাইরে হমন গেলেছে না। হ্যাঁ ওয়ান বেটা ড্রোন ক্যামেরা দিকে লাড়ি লইছে, মনে করছে হিটা বুঝাই পড়ছে, হমন গেলে লেলে আজকে বাইরে রাতে কপালে পুরান চাল ভাতে পারে, লাকড়ি একটু বেশি লাগে। কথা কন ঠিক না? মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট, এরা দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এদেরকে অপমান করা যাবে? অপমান করে কথা বলা যাবে না। ভাইরা আমার, কই জানি গেছিলাম, মনে আসেনি? মনে আসেনি? কোনটা? তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, কবরে সাপ আছে না নাই? মানুষ দোকান পাড়ে বলতেছে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটার জীবনে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। কিন্তু লোকটা দেখতাম ভালো ব্যবসা করতো, ব্যবসা বড় চলতো, অনেক টাকার মালিক হয়ে গেছে। কিন্তু এই লোকটা এত ভালো একটা লোক, কবরে যাওয়ার পরে কেন সাপটা আসছে রে? এই কথা বলে বলে ব্যাখ্যা করতেছে, কয়ে তুই জানোস নি? কয়ে আমি জানি না। তুই জানোস নি? কয়ে আমিও জানি না। আর একটা ডাক দিয়া কয় লোকটা ভালো নাকি খারাপ বাহিরে মানুষ যদিও না জানে, চলো বাড়ির মধ্যে যাই তার স্ত্রীকে জিজ্ঞাসা করি। এবার সবাই যায় স্ত্রীকে ডাক দিয়া বলে, শোনো গো, তোমার স্বামী তো মারা গেছে, ও আমার বাঙ্গরার মা, ও উলুমুরিয়া দরবারের মা, একটা কথা বইলা দিয়া যায়, স্বামী যদি মারা যায়
স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, এই স্ত্রীর দোয়ার কারণে স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানায় নেয়। এবং স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ তার স্ত্রী কবরটাকে জান্নাত বানিয়ে দেয়। এটি কেমন ভাবে গ্রামের মানুষ যায়া বলতেছে, ও শোনো না, তোমার স্বামীকে জীবনে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, তোমার স্বামীকে কোনোদিন আমরা খারাপ কাজ করতে দেখি নাই, কিন্তু লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটা আমানতদারি করতো, ভালো ব্যবসা করতো। এ মা, তোমার স্বামীর কবরে দেওয়ার সময় দেখলাম সাপ, এই সাপটা কেন আসছে? তোমার স্বামীর এমন কি দোষ আসেনি যা তুমি জানো আমরা জানি না? এবার স্ত্রীরা ডাক দিয়ে বলে, হ্যাঁ একটা দোষ আছিল। কয়ে কি ছিল? কয়ে আমি 1000 বার আমার স্বামীরে না করছি, তিনি যেন এটা না করে। জিজ্ঞাসা করলো এমন কি দোষ করছে? কয়ে আমার স্বামী যখন তিনি ওজন করতেন, মালের সঙ্গে কংক্রিট মিশাইয়া দিত, পাথরের কণা মিশাইয়া ওজন বাড়াইত, এই জন্য মনে হয় আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য যুবক, জীবনে কোনোদিন ব্যবসা যদি করবেন, ঠুঙ্গার ওজন 200 গ্রাম না বানাইয়া পাতলা জালি দিয়া ওজন সঠিক দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করতেছেন আপেল আছে না, আপেল কি আছে? কি আপেল যখন মাইপাতে দেখবেন ঠুঙ্গা না ওই 150 গ্রাম। ওরে বাটপার, কথা কোন ঠিক না বেঠে? আপনি যতই কাহিনী করেন, আপনি প্রকাশ্য কিংবা গোপন যতই ছল ছাতুরি করেন, একজন জানেন সব, তিনি কে? আরো জোরে কর না, তিনি কে? এই জন্য এই আদর্শ শিক্ষা পাবেন আদর্শ মায়ের কাছ থেকে। ছোটবেলায় যেই শিক্ষাটা দিয়ে দিবে, এই শিক্ষাটাই বড়বেলায় কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, পায়ে হাত রেখে বলি, এখানে কিছু পোলাপান আছে, আমার কথা তিতা লাগতে পারে। এখন যতদিন পর্যন্ত পোলাপান বেকার থাকে, বেকার কি থাকে, যতদিন বেকার থাকে ততদিন মতো পোলাপান বাপ মারে খুব সম্মান করে। যেই মাত্র বাপ মা পোলাপানডারে মনের মতন মিলাইয়া শিক্ষা দীক্ষা দেওয়া, বিদেশ ফাড়ায়া গাটটা মুড়া কইরা টেহা পয়সার মালিক বানায়, যেই মাত্র ফুলার হাতে টেহায় পড়ে, এই দিন আর বাপের গোনার ধরে না। এই বাপগুলা, প্রত্যেকটা বাপ দেখেন মাঝখানে বসে আছে। 90% পরিবারের শ্বশুরটা, বাপটা সন্তানের কাছে মূল্যায়ন পায় না। আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আমার বিষয় দিচ্ছেন পিতা মাতার খেদমত। পরিষ্কার কতই তো ভালো, পরিষ্কার কতই তো ভালো। বাপ মারে কষ্ট দিয়া সাইফুল সাহেবের কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করার দরকার নাই। আর বাপ মারে কষ্ট দিয়ে দরবারে গরু লইবা, তোমার মতো মুড়িদও দরকার নাই, লাঠি মারে বের করে দেওয়া হবে। যেই হিসাব কইব বাপ মার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা ফেসাব। সব হিসাবরে দেবো আমরা দুই ভাইয়ের বিরুদ্ধে। আমরা আসা যায় না, আমরা অত বড় লাগতো না। যেই সন্তান তার বাপ মাকে কষ্ট দেয়, শুধু আমি খাই, আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে তার প্রতি অসন্তুষ্ট। কথা কোন ঠিক না বেটে? বাপ মারে কষ্ট দেওয়া যাবে? বাপ মার পক্ষে কে কে আছেন হাত তোলেন। আল্লাহ, সবাই ডাক দিয়ে এখন আল্লাহ, আর মহব্বতে আল্লাহ, আল্লাহ আমরার গুনাহ মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কোন ঠিক কিনা? এই লাল, এই লাল বল। এখন মা বাপের কথা বলতেছি, সাবধান করে দিলাম। তোমরা যুবকরা যদি মা বাপের খেদমত করো, তোমাদের উত্তরোত্তর উন্নয়ন হবে। দান করবেন কে? মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন, সব যুবকের মুখটা লড়তেছে, মাশাআল্লাহ। বললো না মা কেন,
2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। গরমের দিন মার দুধ পান করছি, গরম লাগে নাই। শীতের দিন মার দুধ পান করছি, ঠান্ডা লাগে নাই। কি সুন্দর উপাদান আল্লাহ দিয়ে দিছে মার মাঝে, কথা কোন ঠিক কিনা? 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই দিলে খুদারা রস টলে, মা কেন এত দামে জানে না সকলে, বললেন মা কেন জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সেই মাকে দুঃখ দিলে, সেই আল্লাহ জিনা সোহে, মা কেন এত দামে জানে না সকলে, বলুন মা কেন জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না। মার কথা বললাম, বাপের কথা বলার সুযোগ পাই না। এই বাপটা জীবনে কত খালি ব্যাগ নিয়ে, খালি পকেট নিয়ে বাজারে গেছে, সন্তানের জিব্বার দিকে তাকায়া তাকায়া এক এক দিন এক এক মজার খাবার বাজার করছে, কথা কোন ঠিক কিনা? আরে মনে আসেনি বাপটা চাম্পা কলা সবসময় হাতের মধ্যে নিয়ে নিয়ে সন্ধ্যাবেলা ঢুকছে। কেন বাপটা এমন চাপা কলা নিয়ে ঢুকছে এখন বোঝা যায়, অনেক ক্যালোরি কলার ভেতরে। বাপটা রুচি দিকে দিকে সন্তানের শক্তি হবে, মেধা হবে, বাছাই করে করে বাজার করছে। আজকে সন্তান এত টাকা রুজি করলো, কলা ঘরের মধ্যে আনতে দেখা যায় না মায়ের জন্য, কথা কন্যা ঠিক কিনা? এই জন্য যুবক বাপটার জীবনে কষ্ট করতে করতে মেরুদণ্ড ক্ষয় কইরা ফেলাইছে। এরপরও বাপের কথা আমরা বলতে যাই না। বন্ধু একটা দিন মোবাইলে টাকা না থাকলে কেউ টাকা দেয় না, অথচ বাপের পকেটে টাকা নাই। 1200 টাকা বেতন পায়া 5টা ছেলে 6টা মেয়ে লেখাপড়া করাইছে। কোনোদিন বুঝলাম না বাপে একদিন কইছে আমার টাকা নাই, বাজার করতে পারবো না। একদিন বলে নাই স্বামী স্ত্রী 2 জন, আমার বাপ এবং মা গোপনে গোপনে বয়া বয়া পরামর্শ করছে কেমনে সংসারটা চালাইব। একটা দিন সন্তানের সামনে বুঝতে দেয় নাই। ফিসের সময় ফিস দিছে, রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন করাইছে, ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ করাইছে। এমন ভাবে যেই মা সন্তানকে লালন পালন কইরা এমন ভাবে বড় করেছে, ওই সন্তান যখন বড় হইয়া মা বাবার মনে কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য করে না। এই জন্য আমি তাহিরি বিগত 6টা বছর হইয়া গেছে আমার বাবারে হারাইলাম। জানি না বাপটা গোবরে কেমন আছে রে বাবা গো, বাবা বাবা গো বাবা। এই যুবক, যার বাপ আছে হের ঘরে মক্কা মদিনা আছে, কথা কোন ঠিক কিনা? যার মা আছে মক্কা মদিনা আছে, আজকে যাই ভাইয়া দিরা মাফ চাইবেন তো এখান মা যা করছি ভুল করছি। আজকে আমি যখন কাপড়টা পরছি পরার পরে হুট করে ভাঙরে লাগাইছি, লাগাই বের হব, ওই মুহূর্তে আম্মা দেখেছে একটা মাছ মানে ভাজি কইরা মশলা ছাড়াই এমনি গরম ভাতের মধ্যে দিয়ে বলছে যে ফুত ফুত যাইছা এটা খায়া যা, যদি দেরি হয়ে যায় ডাইরেক্ট মাইক ধরে ফেলবি তো একটু খায়া যা। এরপরে দিছে ওর দিকে ভাত খাইয়া এরপরে বাইরে আইছে। আরে আসে দিকে না দিছে, না থাকলে দিব। বাবা গো বাবা বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো হো বাবা, মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, সবাই হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। ও বাঙ্গুরার বন্ধু, আজকে মাহফিল দিকে যাইয়া বাপটা যদি কবরস্থানে থাকে, বাপের কবরটার খবর নিও, কবরটা ভাঙ্গা রয়েছে কিনা রে। খবর নিয়ে দেখো কবরটার ভিতরে কোনো গাছ গাছালে জমাট বাইন্দা রয়েছে কিনা। মা বাপের কবরটার সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার মা বাবা মারে ছোটবেলায় যেমন করে মায়া করছে, আল্লাহ আমার আব্বারে কবর ভিতরে এমন করে মায়া কইল। এটার অর্থই হলো রব্বির হামহুমা, সবাই সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই বললে আল্লাহ খুশি হবে। রব্বির আর যদি মা বাবা বেঁচে থাকে, বাড়ির মধ্যে যায় মা বাবার পায়ে ধরে বলবেন, আম্মা। ইদানিং দেখবেন মার পায়ে ধরে সালাম করতে এক লোকে দেয় না। আগে পরীক্ষাইলে মারে সালাম করে গেছি, আর এখন সালাম করতে গেলে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ান যাইত না। আসিনি আসিনি আসিনি। এই জন্য দেখবেন ম্যাক্সিমাম ছেলেরা এখন মা বাপের মহব্বত থেকে দূরে চলে গেছে। যে ছেলে মারে একবার সালাম করে 10 বছর এই মায়া থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফতোয়া দিয়া ফতোয়াজি কইরা গায়ে ভরে ফতোয়া দিয়া মাথা নোয়াইলে বলে শিরিক হইয়া যায়। পাগল, কোন পাগলের দেশে বাস করি আমরা? শিরিক কি তো হস্তা জিনিস নাকি? আরে বাল্যকাল থেকে শুনছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাথা নোয়াইলে শিরিক হইয়া যায়। কোন কে কইছো তোমাকে? এই সন্তানগুলোকে মার কদম থেকে দূরে সরাই দিয়েছে, নিয়া নিয়া তাদের দালাল বানায়া আজকে সন্তান থেকে মা থেকে সন্তানকে জুদা করে দিচ্ছে। ম্যাক্সিমাম পোলাপান কিছু হইলেই আলাদা হয়ে যেতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বল না কেন? বিয়া করার পরে বউলে আলাদা, এক কথা মায়ের মমতা। আজকে দেন আমরা এখনো, আমরা ভাই আজ এখনো একসাথে খাওয়া দাওয়া করি। কথা কোন ঠিক কিনা? এই যুবক ছেলেরা, মা বাপকে তুমি যদি ফেলে চলে যাও, যেই মাটা ছোটবেলায় তোমাকে বড় করেছে, ওই সময় গলা সিফাটা ফেলে
ছোটবেলা রাত্রেবেলা ডান পাশে পেশাব করছো, বাম পাশে নিয়ে শুয়াইছে, বাম পাশে পেশাব করছো, বুকুর উপরে শুয়াইছে, ভিতরে শাড়ি কাপড়টা কাটতে কাটতে তোল বিস্তা বানায়া একের উপরে এক থেকে 2 বছর, 2 থেকে 3 বছর মার ঘুম শেষ করে লেছে তোর কারণে। আর তুই 5 তলা বিল্ডিং এ নাক টাইকা ঘুমাস, আর মা টিনের ঘরের মধ্যে কুয়াশার মধ্যে ফিরে রইছে। এটা কইলে তাহির হুজুর বলেন রাজা বাদ দে, মরগা আছে কিনা বলেন? বাপটা শুধুমাত্র মুখটা খুললে কনা তার সম্মান আছে দিকে, নাহলে প্রত্যেকটা বাপের দোকানে যায় কইলে আমার ফুটটা লেখাপড়া করায় ভুল করছি। এই বেটার সম্মান আছে তো, এবারে মোবাইলের যুগ আসিন না, এই জন্য বেটার সম্মান আছে, মুখ খুললে কনা মান সম্মান যাইব। আর ফুতে কিচ্ছু হইলই রাস্তাঘাটে হের বাপ হেতরে যায় ক যে আমার মা আমার দমক দিছে। আরে আরে হুন্ডা ফুলা দমক দিছে মানে তুমি কি তোমার মার ফেডের মধ্যে রাত্রিবেলা 4-5 বার লাত্তি মারে মার ঘুম কাইরা নিছো গা, ব্যথা দিয়ে চোখের পানি ভালায় কান্দাইছো, মা তো ঘুম থেকে উঠে কাউরে বলে নাই যে আমার ফুলা মালাতি দিছে। আর তোমার মা তোমার একটা দমক দিছে, পুরো বাপটার কান্দাইতেছ। আল্লাহর কসম কইরা কই বাস ছাড়বে, আল্লাহর কসম কইরা কই খেতেরিটা খেতেই ভাঙবো। তুমি তোমার মারে কষ্ট দিবা, তুমি তোমার শাশুড়িরে কষ্ট দিবা, আর তোমার ফুতের বউ তোমার আইসা জুতা দিয়া ফিরাইব। কাগজ লিখকে রাখেন, কাগজ লিখকে রাখেন, বিয়াটা করলই কানো বাতাস লেগে যায়। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, যদি আমার এলাকাতে আবুল হোসেন তো এবার রাগ করবার লেগে। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, ইতা নোয়াখালী সিলেট চিটাগাং গেলে বাদানিটা মারি আর কি। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব বাঙ্গুরা থেকে লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। ওয়াজ সময় পাইতাছি না, আরেকটু সময় দিবি না আমার ইনশাল্লাহ। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। আচ্ছা মাইকটা ভালো পড়ছে রে, দে তুলে দে, তুলে দে আগলা উঠাই দে। সিনেমার সে ফইতা লাগে না, সিনি হেয়ার সাইনবোর্ড নাই, এমনি চলে মারহা বিলাল মাইক। অনেকে দেখবেন এমনি না লাগাই রে তোমার সাইনবোর্ডটা টিন দিয়ে লাগাই রে, এই যে হাত কাটছে সব এই কাটারি সব টিনের হানের টিনের কাটা। আগে যে হারুই যেতে মাইক লিয়া ইতা যায়, আগে তো একটু বয়সের ব্যাপার আছে তো, আমাদের জীবনের বাপ হয়েছে মানুষ কিন্তু পাগল, এই জন্য কিছু কই না। এরপরে মাঝে মাঝে না কইও পারি না, কথা কোন ঠিক না বেটি? যে এই ফুলা মা বাপরে বাদ দে না, হ্যাঁ আমার সিনার টাইম আছে, টাইম আছে। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন আবুল হোসেন আর কি, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় বিপদ আপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ নাক ডাকে ঘুমা, নাক ডাকে ঘুমা, আর মা ঘুমানা আমার ফলে দিয়ে উলু মুড়িয়া গেছে, সকালবেলা ওনা আইছে না, আল্লাহ জানে কেমন আছে। কিও ঠিক আছে নি? ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে 3 আইব। না না এই যে কইলো যে একটা গেলে 4টা আইব, তুই বুঝোস কিছু? আচ্ছা একটা গেলে 3টা আইব, কি কইছে? একটা তো আসিনি আগে, পরে 3টা করা হইছে। তুই তো একটা গেলে 4টা মোট করা হইছে, তো তোরা তাহলে আমার নাচতে চলবো? আমি সব খেয়াল করি। ও আর যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, ঠিক কিনা বলেন? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, মায়ের কান্দন যাবত জীবন। 2-4 দিন বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখীন মা,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।